ডক্টর সালুকে এর মৃত্যুটা কিভাবে হলো? বস, একে তো গোলা টিপে হত্যা করা হয়েছে, তারপরে ছুরি মারা হয়েছে 2 জায়গায়। তো স্যার, এর কোন কারণে আগে মৃত্যু হয়েছে, গোলা টিপে নাকি ছুরি আঘাতে? না বিবেক, এর মৃত্যুটা হয়েছে আগে গোলা টিপে, তারপরে ছুরি মারা হয়েছে। এই যে খুনির ফিঙ্গারপ্রিন্ট আছে গোলার। আপনি শুধু একটা কথা বলুন, এই লাশটির মৃত্যু প্রায় কয় ঘন্টা আগে হয়েছে? অভিজিৎ, এই লাশটার মৃত্যু হয়েছে প্রায় 48 ঘন্টা আগে। মাই গড, 2 দিনেরও বেশি হয়ে যাচ্ছে এর মৃত্যু। স্যার, তাহলে তো ডেড বডিতে দুর্গন্ধ বের হওয়ার কথা। না, এর বডিতে উন্নত মানের কেমিক্যাল মারা হতো, এই জন্য কোনো সমস্যা হয়নি। কেমিক্যাল? হ্যাঁ, কেমিক্যাল মারা হতো, এই জন্য কোনো রকম। আচ্ছা সালুক, আপনি কি ওই ছুরি থেকে কিছু কি পেয়েছেন? হ্যাঁ, এর গোলাতে যে ফিঙ্গারপ্রিন্ট আছে, এই ছবিতেও একই ফিঙ্গারপ্রিন্ট আছে। খুনির ফিঙ্গারপ্রিন্ট এখানে আছে। ও স্যার, তাহলে তো খুনিকে ধরতে বেশিক্ষণ সময় লাগবে না। সালুকে ছুরিতে কার ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করলো? বস, এই ছুরিতে পুরাতন আসামি কালুডনের ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করেছে। মাই গড, ও তো অনেক বড় আসামি, আমাদের জেল থেকে 1 বছর আগেই পালিয়েছে। স্যার, ওকে ধরা তো অনেক কঠিন স্যার, ও তো অনেক বড় আসামি, ওর নামে 10টা। অপরাধী যত বড়ই হোক না কেন, তাকে ধরতেই হবে। বিবেক, খুব তাড়াতাড়ি লাশের পরিচয়টা জানতে হবে। স্যার, তাহলে আমরা সামনে যাই জিজ্ঞাসাবাদ করি। চলো সামনে গিয়ে দেখা যাক। দাঁড়াও, দাঁড়াও।